সালেম প্রিন্সকে প্রাথমিক নমিনেশন দেওয়া হয়েছে। উনি আমরা দেখে এসেছি বিগত 17 বছর যাবৎ পদ পদবি নিয়ে ব্যস্ত আছেন, কাকে পদ দিবেন কাকে পদ দিবেন না ওইসব নিয়ে ব্যস্ত আছেন। আর আমাদের নেতা সালমানুর রুবেল সাহেব প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। ঠেলাগাড়ি থেকে আরম্ভ করে কৃষক থেকে আরম্ভ করে শ্রমিক থেকে আরম্ভ করে সকলের মনে উনি জায়গা করে নিয়েছেন। তাই যুবকলাবাসীর পক্ষ থেকে হাইকমান্ডের প্রতি আমাদের আবেদন, আমাদের এই নমিনেশন যেন চূড়ান্ত নমিনেশন যেন আমাদের সালমানুর রুবেল সাহেবকে দেওয়া হয়। আমরা তাকে বিপুল বুঝে ভোট দিয়ে তাকে বিজয়ী করবো। পঙ্গু মানুষের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেছে, অসহায় শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণের ব্যবস্থা করেছে, চলাফেরার জন্য সেতু নির্মাণ করে দিয়েছে। এই সমস্ত কার্যাবলী যিনি করেছেন উনি সম্পূর্ণ নিজের অর্থায়নে করেছেন। আমরা সালমান রুবেল ভাই আপনারা জানেন প্রতিটি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে তিনি ঘুরে বেড়ান। প্রতিটি ওয়ার্ড গ্রাম মহল্লায় তিনি প্রত্যেকটি মানুষের সাথে সুসম্পর্ক আছেন, প্রত্যেকটি মানুষের খোঁজখবর নেন এবং প্রতি বছর তিনি হাজার হাজার চক্ষু শিবির করে থাকেন। এই বছরও প্রায় তিনি 6,000 উপর রোগী চিকিৎসা করেছেন। এ পর্যন্ত 60,000 রোগীর উপরে তিনি প্রাথমিক চিকিৎসা করেছেন চোখের। আপনারা আজকের এই দিনে দেখতে পাচ্ছেন এই ময়মনসিংহ 1 আসনে জনাব আলহাজ মোহাম্মদ সালমান রুবেল ভাইকে ওই চূড়ান্ত পর্বে যেন এমপি হিসাবে নমিনেশন যেন দেওয়া হয়, সেই উপলক্ষে আপামর জনগোষ্ঠী যারা সাধারণ দিনমজুর জনসাধারণ আছেন ওনারা স্বতঃস্ফূর্ততায় আজকে গণসংযোগ করবেন। যে প্রার্থী তালিকা ঘোষণা সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে জনাব ইমরান সালেম প্রিন্স ভাইকে, এবং আমরা পর্যবেক্ষণ করে দেখলাম জনাব সালমান রুবেল সাহেবের জনপ্রিয়তা অনেক তুঙ্গে এবং সাধারণ মানুষ এবং সে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। এমন কোনো জনকল্যাণমূলক কাজ নেই তার দ্বারা হচ্ছে না। সকল মানুষ আমরা তৃণমূল বিএনপি তার পক্ষে আছি এবং সাধারণ মানুষ তার পক্ষে আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 237 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আমাদের ময়মনসিংহ হালুয়াঘাট দুবাউড়া আসনে যিনাকে প্রার্থী করা হয়েছে, হালুয়াঘাট দুবাউড়া সকল শ্রেণী পেশার মানুষ তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা দীর্ঘদিন যাবৎ এই হালুয়াঘাট দুবাউড়া আসনটি আওয়ামী লীগের কবল থেকে উদ্ধার করতে পারছি না। দীর্ঘদিন যাবৎ আমাদের হালুয়াঘাট দুবাউড়া গণমানুষের নেতা আলহাজ সালমান রুবেল সাহেব যেভাবে মানুষের সাথে সম্পৃক্ত হয়ে উনি কাজ করছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যদের কাছে আমরা হালুয়াঘাট দুবাউড়ার পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।